আমাদের ভাবা উচিত কেন আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, এই ছোট্ট জীবনটা কেন দিলেন, এটার পিছনে কারণ কি, যুক্তি কি, আল্লাহ কি চায় উচিত ছিল। আর যে ভাবনার ভিতরে আল্লাহ পাক এত বড় ফজিলত রাখছেন, আমরা ভাবি বটে, ভাবনাহীন কোনো মানুষ দুনিয়াতে নাই। পাগলও রাস্তায় হাঁটতে থাকে, কিছু না কিছু ভাই ভাবতে থাকে, আমরাও ভাবি, কিন্তু আমাদের ভাবনাটা এরকম ভাবনা আমাদেরকে দিবে তো দূরের কথা, আমাদের জীবনটাকে বিনষ্ট করে দিতেছে, আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাইতেছে। জন্য আল্লাহ রসুল কোনো এক জায়গায় বলছিলেন, আর দুনিয়া হলুয়াতুন খাদিরা ফাইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ যদিও তাকায় আছে আমরা ভাবি কি করি, কিন্তু আমাদের ভাবনা তো ধ্বংসের দিকে। তো আল্লাহ রসুল বলছে, ইন্না বনি ইসরাঈল লাম্মা মুহিদাত লাহুমুদ দুনিয়া ওয়া বুসিতাত তাহাউ ফিল হুলি ওয়াত তিবি ওয়াস সিয়াব ওয়ান নিসা। তো আল্লাহ রসুল বলছে, বনি ইসরাঈল যে কারণে ধ্বংস হয়েছে, আমার উম্মত সারাদিন ওই ভাবনার পিছনেই থাকবে। আজকে আমরা সারাদিন ভাবি, কিন্তু ভাবি তিনটা জিনিস নিয়ে ভাবি, কামাবো কিভাবে, খাবো কিভাবে, ঘুমাবো। আমাদের মা বোনরা হয়তো একটু বেশি ভাবে, পাকাবো কিভাবে, সাজাবো কিভাবে, সাজবো কিভাবে, ঘুমাবো কিভাবে। আমাদের স্লোগান এতটুকুই, পুরুষের স্লোগান এতটুকুই, কামানা খানা সোনা। মা বোনদের ভাবনা এতটুকুই, পাকানা সাজনা সাজানা। আমাদের ছোট্ট জীবনটা ছিল একটা প্রস্তুতিমূলক। এই জন্য আল্লাহ রসুল চিৎকার দিয়েছেন, মালি ওয়ালি দুনিয়া, আমার আর দুনিয়ার সম্পর্কটাই কি। আমি তো ওই পরদেশীর মতো। এই জন্য আল্লাহ রসুল দুনিয়া নিয়ে বেশি বলেনও নাই, দুনিয়া নিয়ে বেশি ভাবেনও নাই। এক জায়গায় তো বলছেন, আনতুম আলামু বিদুনিয়াইকুম, তোমাদের দুনিয়া তোমাদের মাথায় মেরা দিলাম। এই জন্যই চিৎকার দিতেন, হিমামুনাল আখিরাত, আমার লক্ষ্যবস্তু আখিরাত। এই জন্যই কোনো জায়গায় আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, উখারিবা দুনিয়া, আমি দুনিয়াকে বরবাদ করতে আসছি। ও ওয়ামিনাল আখিরাত, ও মানুষ আমি তোমাদেরকে আখিরাত দিতে আসছি। দুনিয়া 60-70 বছর, আখিরাতের গণনা দিয়ে শেষ করা যাবে না, যার শুরু আছে শেষ নাই। যেটাকে মনীষীরা বিভিন্নভাবে বুঝাইতে চেয়েছে, আল্লাহ রসুলও বিভিন্নভাবে আমাদেরকে বুঝাইতে চেয়েছে। বিদায় মক্কি নগরীর ময়দান থেকে, এই মাঠ থেকে, এই বাগান থেকে আমিও আপনাদের ব্রেনকে, আপনাদের ধারণাকে, চিন্তাধারাকে এইদিকে আনতে চাইতেছি যে আসেন ভাবি। ছোট্ট জীবনটাকে কিন্তু যেই গুছায়া যাবে, যেই গড়া যাবে, যে এটাকে বানায় নেওয়া যাবে, যেইভাবে আল্লাহ চান, রসুল চান, থেকে গরিব হোক, অপরিচিত থেকে অপরিচিত হোক, সমাজে যাওকে কেউ চিনে না, সমাজে যাকে কেউ মূল্যায়ন করে না। সমাজের কিছু শ্রেণী আছে যাদেরকে কেউ মূল্যায়ন করে না, যাদেরকে দেখলে মানুষ নাক ছিটকায়। থেকে গরিব হোক, অপরিচিত থেকে অপরিচিত হোক, কসম খোদা, যে এই জীবনটাকে গড়া যাবে, এটাকে গুছায়া যাবে, এটাকে বানায়া যাবে, এটাকে তৈয়ার করে নেওয়া যাবে। কোরআন তাকে বলতে বাধ্য, কোরআন তাকে সুসংবাদ দিতেছে, ওয়ায়ুতিহি মুলকান কাবীরা। সারা দুনিয়ার মানুষ যে যতটুক পাইছে অতটুক নিয়ে সে গৌরব করে বটে, যে যতটুক পাইছে অতটুক নিয়ে সে গৌরব করে, অতটুক নিয়ে তার গৌরব, এতে সন্দেহ নাই। যে যতটুক পাইছে অতটুক নিয়ে গৌরব করতেছে, আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছে এটা কিছুই না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা, আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, সমগ্র দুনিয়াটা যদি মশার ডানার সমান হইতো, মা সাকা কাফিরান শুরবাতা মা। আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ দুনিয়ার কাউকে এক গোট পানি পান করতে দিতেন না। বোঝা গেল সমগ্র দুনিয়াটা 24,000 কিলোমিটার সমস্ত ভান্ডারের সাথে মশার ডানার সমান না। তাইলে আপনি ভাবেন, যদি মশার ডানার সমানই মাইনা নিলাম, 7টা মহাদেশ, প্রথম 7টা ভাগ করতে হবে। একটা ভাগ এশিয়া মহাদেশকে মিলবে, আবার এশিয়া মহাদেশের ভিতরে 52টা দেশ, ওই 7 ভাগের 1 ভাগকে 52টা ভাগ করতে হবে। একটা ভাগ বাংলাদেশকে মিলবে, বাংলাদেশে 18 কোটি মানুষ, ওই একটা ভাগ যদি 18 কোটি মানুষের ভিতরে ভাগ করা হয়, তা আপনার ভাগে মিলল তো মিলল কি? আল্লাহ রসুল বড় যুক্তি দিয়ে বুঝাইতে চেয়েছেন, মিলল তো মিলল কি? এই জন্য আল্লাহ রসুল বুঝাইতে চেয়েছেন আমাদেরকে যে না,
তুমি ভাবো তোমার জীবনের উদ্দেশ্যটা কি, কেন পাঠাইলেন মানুষের জন্য? কেন? আল্লাহ নিজে বলতেছেন, আর দুনিয়া খলিকনা লাকুম, মানুষ আদম খালাকতুকা লিল ইবাদা ফালা তালআব কাসামতু লাকা রিজকাকা ফালা তাতআব। দুনিয়া আমাদের জন্য তৈরি, সমগ্র সৃষ্টি মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সব মানুষের জন্য তৈরি, সব সৃষ্টি মানুষের সেবক। এমনকি ফেরেশতারা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। একটা মানুষের বাবা উচিত এই সমগ্র সৃষ্টি আমাদের সেবায় লাগাইলেন কেন? কেন আমার পিছে লাগাইয়া দিলেন? কেন আমার দাস বানাইয়া দিলেন? কেন আমার সেবায় লাগাইয়া দিলেন? যদি সেবায় না লাগাইতেন, আল্লাহ যদি সেবায় না লাগাইতেন আর আমাদের অধীন যদি না করতেন, আমাদের জন্য অনুগত্য যদি না করতেন, তো কসম খোদার আমরা 1 মিনিট চলতে পারতাম না। জমিন আমাদেরকে চলতে দিত না। হায় হায়, ভূমিকম্প আসতে দেরি, মানুষের কত মানুষ তো শুধু আতঙ্কের কারণে মারা যায়। কলিজা মুখে আসতে দেরি হয় না, রু তো দূরের কথা, কলিজা পর্যন্ত মুখে চলে আসে। জমিন আমাদেরকে বাঁচতে দিতেন না, কোনো সৃষ্টি আমাদেরকে বাঁচতে দিতেন না, শুধু অনুগত্য বিদায় বাঁচতে দিতেছেন, আমাদের সেবা করা যেতেছেন। ভিতরে আল্লাহ বলছে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যা খুশি তা করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় তাহলে খবরদার আমার বান্দার উপরে চোখ উঠে দেখা যাবে না, যা বলতেছি তা করতে হবে। বিদায় আমি জায়গায় চলে আসছি। মেরে আজিজও চলেন আজকে ভাবি, আজকে চিন্তা করি যে আল্লাহ আমাকে ছোট্ট জীবনটা দিয়ে কেন পাঠাইলেন, উদ্দেশ্য কি? আর উদ্দেশ্য আমি বলছি, মানুষ শটে গড়তে পারে, সমস্ত যাই ঝামেলার ভিতরে গড়তে পারে, সমস্ত প্রয়োজনের ভিতরে এই ছোট্ট জীবনটাকে গড়তে পারে। এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে পাঠাইছেন। আল্লাহ রসুল আদর্শ, যিনি আমাদেরকে আইসা বুঝাইছেন, যিনি আমাদেরকে আইসা শিখাইছেন, যিনি আমাদেরকে শিখাইছেন, যিনি আমাদেরকে বুঝাইছেন। এই ছোট্ট জীবনটাকে তুমি অল্প সময়ের ভিতরে গুছাবে, তো গুছাবে কি করে? একটা ছোট্ট উদাহরণ যদি দিই হাদিস থেকে, তাহলে হয়তো বোঝা যাবে। এক নামাজ পড়া আরেক নামাজ পড়লে আসসালাতু ইলাস সালাত কাফারা, এক নামাজ থেকে যখন মানুষ আরেক নামাজের দিকে যায়, আরেক নামাজে পা দেয়, আরেক নামাজের জন্য মসজিদে ঢোকে, সে গুনার মাপ চাক আর না চাক, মধ্যবর্তী সময়ের গুনাহ তার মাফ হয়ে যায়। আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমা পড়ার পরে যখন আরেক জুমার জন্য মসজিদে পা রাখে, প্রস্তুতি নেয়, পা রাখতে দেরি, তার পুরো সপ্তাহ গুনাহ মাফ হতে দেরি হয় না। আর রমাদান ইলা রমাদান, এক রমজানের পরে যদি আরেক রমজান আসতেছে, রমজান মাত্র মাঝে একটা মাস রয়ে গেছে, ফেব্রুয়ারি চলতেছে, মার্চ, এপ্রিলের শেষের দিকে রোজা, রোজায় পা দিতে দেরি, রোজার চাঁদ দেখতে দেরি, রোজার সন্ধ্যা ঢুকতে দেরি, রোজার রাত্রে পা দিতে দেরি, পুরো বৎসরের গুনাহ মাফ হতে দেরি হয় না। মিনিংস কি? এর অর্থ কি? আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন? আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, বান্দা হাজারো যাই ঝামেলার ভিতরে, হাজারো চিন্তা ভাবনার ভিতরে, হাজারো পরিশ্রমের ভিতরে, হাজারো প্রয়োজনের ব্যস্ততার ভিতরে তোমার জন্য সহজ করতেছি, তুমি যেন জীবন গুটাইতে পারো, গুছাইতে পারো, গড়তে পারো। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সব আদর্শ দিয়ে প্রেরণ করা। একটা রাত্রই তো 83 বছর 6 মাস, ঠিক না? কয়টা রাত্র? কয়টা? একটা রাত্রই তো 83 বছর 6 মাস। যার জীবনে একটা রাত্র জুটা গেল, একটা রাত্রই জুটলো, সারা বছর পরিশ্রমের পরেও যদি একটা রাত্র জুটলো, তারপরেও তো নিশ্চিন্তে 80 বছর ঘুমানো যায়। তারপরেও যদি তার মৌত হলো, তো সে তো বলার সুযোগ রাখে যে আল্লাহ 80 বছর, ঠিক আছে আমার 83 বছর 6 মাস থেকে 80 বছর বাদ দেন, তারপরেও তো আমি আপনার কাছে আমি। এই জন্য আমি জায়গায় চলে আসছি, মেরে আজিজ আসেন।
এই ময়দান থেকে, এই বাগান থেকে, মক্কিনগরের বাগান, এই বাগান থেকে যেখানে আজকে আমাদের জন্য আয়োজন, আমরা আজকে প্রতিজ্ঞা করি যে আজকে থেকে আমরা ভাববো কেন আল্লাহ আমাদেরকে বানাইলেন। আপনি যদি ভাবতে শিখেন, ডেলি শোয়ার আগেও যদি ভাবতে শিখেন, চিন্তা করতে শিখেন, 2 মিনিট চিন্তা করলেন, হিসাব কিতাব মিলাইলাম, আজকে কতটুকু হইলো কতটুকু হইলো না, কতটুকু আখেরাত গুছানো হইলো কতটুকু গুছানো হইলো না, কতটুকু আখেরাত করতে পারলাম কতটুকু করতে পারলাম না। যদি ঘুমের আগেও 2 মিনিট হয়, তাহলে এই 2 মিনিট না, হায় হায় কেমনে বুঝাবো, 2 সেকেন্ডও যদি হয়, আরবিতে সাত বলা হয় 1 মুহূর্তকে, মুহূর্ত, 1 মুহূর্ত যদি হয়, তাহলে 60-70 বছরের বন্দেগী এক ব্যক্তি করার পরে যেখানে পৌঁছবে, 1 মুহূর্তের ভাবনা আমাকে তার আগে নিয়ে রেখা দিবে। কিন্তু আফসোস, এটাই আফসোস করতে হবে, আল্লাহ মাঝে মাঝে, যদিও শব্দ আল্লাহর জন্য সমীচীন না, আল্লাহ মাঝে মাঝে এই ধরনের শব্দই উচ্চারণ করছে যে বান্দা, তোকে নিয়ে বড় পরিতাপের বিষয়, এত সুযোগ দিলাম, তারপর তুই হাত বাড়ায় ধরলি না, হাত বাড়ায় নিলি না, তোর আমল নামায় একটা সুযোগকে তুই কাজে লাগাইলি না। এই জন্য এক জায়গায় কিন্তু আল্লাহ বিচারই দিয়েছেন আমাদের কাছে, আমাদের বিবেকের কাছে। তো হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেছেন, কাইফা আজওয়াদু বিরহমাতি, কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি। আল্লাহ বলে, ওর উপরে দয়া কি করে করব বলো? কাইফা আজওয়াদু বিরহমাতি, আমি আমার রহমতের চাদর ওর উপরে চড়াবো কি করে? তোমাদের বিবেকের কাছে বিচার। কাইফা আজওয়াদু বিরহমাতি মান বাখিলা বিতাআতি, যে আমার দাসত্বে কৃপণতা করে। তারপরে আল্লাহ ছোট্ট একটা কথা বলছেন, মা আকাল্লা হায়াইন, ওর চেয়ে নির্লজ্জ তো কেউ নাই, ওর চেয়ে নির্লজ্জ কেউ নাই, যে আমার জান্নাতের আশা রাখে অথচ আমলে ঠন ঠন, আমল করতে রাজি না, অথচ আমার জান্নাতে আকাঙ্ক্ষা রাখে। হায় 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 হায়, প্রত্যেকটা মানুষকে দেখবেন তার ব্যক্তিত্বের বিকাশ ঘটায় কাটটা দিয়া। বলেন, তার ব্যক্তিত্বের যে বিকাশ ঘটায়, মনে হয় বোঝেন না আমার কথা। আমরা যারাই আছি, আমরা নিজেদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাই না, ব্যক্তিত্বের প্রকাশ, ব্যক্তিত্বকে প্রকাশ করি না। কেউ পোশাক পরা, কেউ পোশাক ছাড়া, ঠিক না? কি বলেন? প্রশাসনিক লোক আছে না, পোশাক পরা ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, ঠিক না? হ্যাঁ, কেউ 1 স্টার, কেউ 2 স্টার, কেউ 3 স্টার, কেউ 4 স্টার, কেউ 5 স্টার, স্টার নিয়ে বিকাশ ঘটায়, ঠিক না? হ্যাঁ, কেউ আইডি দিয়ে বিকাশ ঘটায়, ঠিক না? কাউকে দেখবেন সিভিল পোশাকে, কিছু বললে আইডি বাইর করে দেখাবে, চিনেন আমাকে, আমি কে? তুমি যে ব্যক্তিত্বের বিকাশ ঘটাইলা, কাটটা দিয়ে ঘটাইলা। আমার কথা বোঝেন না? আমি যে ব্যক্তিত্বের বিকাশ ঘটাইলাম কাটটা দিয়া, কে দিল? হ্যাঁ, এই পর্যন্ত পৌঁছাইল কে? যদি পানিকে পানি বানায় রেখে দিতেন, পানিকে যদি পানি বানায় রেখে দিতেন, পানি বোঝেন না? মানুষকে যে পানির থেকে বানায়, ওটাকে যদি পানি বানায় রেখে দিতেন, তাহলে দুনিয়ার কোন ক্ষমতা আছে, কোন মেশিন আছে, কোন টেকনোলজি আছে, কোন সরকার আছে, কোন ক্ষমতা আছে, কোন আধিপত্য আছে, ওই পানিকে রূপ দিয়ে এরকম ব্যক্তিত্বওয়ালা বানায় দাঁড়ায় করায় দিবে? কে দাঁড় করায় দেবে? আজকে আমি যে ব্যক্তিত্বের বিকাশ ঘটাইতেছি, হায় হায় আমার ডান্ডার জোর দেখাইতেছি, হায় হায় আমার বাবা উচিত, আমার ক্ষমতার জোর দেখাইতেছি, আমার বাবা উচিত, কাঠটা দিয়ে দেখাইতেছি। কে দিছে এটা? আল্লাহ এই জন্য তো বুঝাইতেছে, মাঝে মাঝে ব্রেনের উপরে আল্লাহ শর্ট দেয়, শর্ট, শর্ট বোঝেন? হ্যাঁ, দেখবেন আপনাদের এখানে জেলখানা আছে, এখানে একটা শাস্তি আছে, শর্ট। আল্লাহ মাঝে মাঝে ব্রেনে শর্ট দেয়, শর্ট। আল্লাহ জিজ্ঞাসা করে, আমা কুনতা মা মাহিনা, ও ছাগল তুই একটা পানি ছিলি না? আজকে নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটাইতেছ কাঠটা দিয়া। আমা কুনতা মা মাহিনা ফামান জাআলাকা তামা ওয়ামান জাআলাকা মুদগা ওয়ামান জাআলাকা ইদামা ওয়ামান কাসা আলাইহি রাহমা আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা আমা কুনতা দাঈফা ফামান কওয়াকা আমা কুনতা জাহিলা ফামান আল্লামা আমা কুনতা মিসকিনা ফামান আগনা।
সবগুলো আল্লাহর প্রশ্ন, কে করলো তোরে, কে দিল এটা? এই জন্য আসেন আজকে ভাবি এই ছোট্ট জীবনটা গুছানোর জন্য আল্লাহ মুহাম্মদ এটাকে শর্টে গুছাইতে পারে। শর্টে বোঝেন, সহজে গুছাইতে পারে, সহজে। কারো পক্ষে সুযোগ হয় না সারা বছর। কসম খোদার, কেমনে যে বুঝাবো? 365 দিন তার জন্য, 365 দিনের ভিতরে 361 দিন, 360 দিন তার জন্য সুযোগ হয় না সে তার জীবনটা গুছাবে। তা আল্লাহ রসুল বলতেছে 5টা রাত্র তুই জায়গা কাটা, তালাশ করে কাটা। রমজানের শেষ বেজর 5 রাত্রের ভিতরে 21, 23, 25, 27, 29, 5 রাত্র তুই তালাশ কর। লাইলাতুল কদর যদি তোর হাতে লাগা গেল, তোর জিন্দেগি গড়া যাবে। 83 বছর 6 মাস তুই 360 দিন 5টায় সুযোগ গুছানোর জন্য। আমি তো বলি সামনে রমজান আসতেছে, হয় এই উম্মত 12 মাস সুযোগ পায় না। 11 মাস যদি সুযোগ নাও পাইতো, একটা মাস যদি এই উম্মত আল্লাহকে দিয়া দিত যে এক মাসের ভিতরে আমি কোনো দিকে তাকাবো না, আমার জন্য কোনো দিকে তাকানোর সুযোগ নাই। আমি 11 মাস তাকাই নাই, আজকে আমি কোনো দিকে তাকাবো না। 11 মাস আমি খাটছি দুনিয়ার জন্য, ছুটছি, দৌড়াইছি, ভাগছি, পায়ের কাম মাথায় ফেলছি, যা খুশি তা করছি, কিন্তু একটা মাস আমি আল্লাহকে দিয়া দিব, আর কোনো দিকে তাকাবো না, শুধু আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকাবো। তো একটা মাস তো 70 মাস। আরে রমজানে একে কত? হ্যাঁ, তাহলে এক মাস কি 70 মাস না? 70 মাসে কয় বছর হয়? 5 × 60, 6 বছর 10 মাস। আমি কি বুঝাইতে পারতেছি? একটা মাস যদি দিয়ে দিত, একটা মাস, 11 মাস না দিত, হায় 24 ঘন্টার ভিতরে যদি উম্মত হায় কিছু না করতো, কিচ্ছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ, তো আল্লাহ ওয়াদা করতেছে ওয়াইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আমি হাদিসের একটা শব্দ, 2টা শব্দ বলছি, পুরো হাদিস না। আল্লাহ যেন আমাদের নবীজির মাধ্যমে আমাদের কানে আওয়াজ দিতেছে, ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আপনার উম্মতকে বলেন নামাজ ওকে করে দিতে, ওর জীবন যত কোটি বছর হয় আমি পুরা জীবনকে গ্রহণযোগ্যতা দিয়া বুকে জড়ায় নিব। আমি আল্লাহ চুমা খাবো, আমি আল্লাহ মাথায় তুলে নেব। আপনার উম্মতকে বলেন ওয়াইদা সালুহা সালুহা সাইরুল আমাল। যদি নবী যা করতে বলতেছে তা যদি নাও করত, কিন্তু যার থেকে নিষেধ করতেছে তা যদি বাইচা থাকতো, তার থেকেও যদি বাইচা থাকতো। 4টা উক্তি আপনাদের সামনে আমি তুলে ধরবো, সময় বিশ্লেষণ করবো না, শুধু নাম্বারগুলা বলবো। কোনো ব্যক্তি যদি হককে হক বলে স্বীকার করে, কখনো হকের বিরোধিতা না করে, হককে হক বলে স্বীকার করা, কখনো এটার বিরোধিতা না করা, হকের উপরে যারা চলে তাদেরকে কখনো ক্রিটিসাইজ না করা, ক্রিটিসাইজ না করা। চতুর্থ, আমি যে করতে পারতেছি না এটার জন্য যদি 24 ঘন্টা এটার জন্য যদি ইস্তেগফার করে, ইস্তেগফার মাপ চায়। হককে হক বলে স্বীকার করা, হকের কখনো বিরোধিতা না করা, হকের উপরে যারা চলে তাদেরকে নিয়ে কখনো ব্যঙ্গ টিটকারি মজাক না করা। চতুর্থ, আমি যে করতে পারতেছি না এটার জন্য যদি সে ইস্তেগফার করে, মাপ চায়, আল্লাহ আমি পারি না, আমাকে মাফ করা দেন। নূহ আলাইহিস সালাম এটাই তার জাতিকে বলছিলেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও জাতি, আমাকে মানতে পারতেছো না তাতে কিছু আসে যায় না, আমাকে মানতে পারতেছো না তাতে কিছু আসে যায় না, কিন্তু তোমরা আল্লাহকে এই কথাটা বলো, মাপ চাও, আল্লাহ নূহকে মানতে পারতেছি না, আপনি আমাদেরকে মাফ করে দেন। এতটুক যদি থাকে, হককে হক বলে যদি স্বীকার করা হয়, চলেন দলিল 2-1টা দিয়ে দিই। আল্লাহ রসুল যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে আসিয়া কোলে করে নিয়ে ফেরাউনের সামনে যায় বলছিল, কুররাতু আইনি লি ওয়া লাকা, তোর আর আমার চোখের শীতলতা হবে। তো ফেরাউন বলছে লাকি লাইসা লি, তোর হবে আমার হবে না। তো আল্লাহ রসুল বলছে লাউ আকাররা লা হাদাহুল্লাহ, যদি ফেরাউন স্বীকারোক্তি দিত আসিয়ার সাথে যে আমারও হবে, তো আল্লাহ ফেরাউনের মতো কাফেরকে হেদায়েত হাতে তুলে দিতেন।
আমি আমার বানানো কথা বলতেছি না, রসুলের উক্তি দিতেছি, রসুলের বাণী দিতেছি, দলিল দিতেছি, প্রমাণ দিতেছি, হাদিস দিতেছি। নোট করেন, তারপরে রেফারেন্স তালাশ করেন এটা কোথায় আছে। তো যেটা বলতেছিলাম, আসেন আজকে ভাবি, সুযোগ আমাদের জন্য আজকে আছে। একদিন সময় থাকবে, সুযোগ থাকবে না। কবরে সময় পাওয়া যাবে কমসে কম 30,000 বছর পাওয়া যাবে। কিয়ামতের মাঠে দাঁড় করায় দিলে 50,000 বছর সময় পাওয়া যাবে। ওই দিন আল্লাহ আল্লাহ চিৎকার দিবে, যেরকম আজকে শ্বাস নেয় আর ছাড়ে, এর চেয়েও দ্রুত গতিতে মানুষ আল্লাহ আল্লাহ বলবে, চিৎকার দিবে, কিন্তু কোনো লাভ হবে না। সময় হবে, মূল্য হবে না। সময় সুযোগ হবে, কিন্তু মূল্যায়ন হবে না। না মূল্য হবে, না মূল্যায়ন হবে। বিদায় ময়দান থেকে আজকে আমরা প্রতিজ্ঞা করে উঠি, আমরা আজকে থেকে ভাববো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ছোট্ট জীবনটাকে গুছানোর জন্য পাঠাইছেন। করতে না পারি, কিন্তু আল্লাহ রসুল যা নিষেধ করছেন এটার উপরে যেন কখনো আমাদের হাত না ওঠে। ও মেরে দোস্ত, হইতে পারে আপনার সামান্য একটা গুনাহ। আমি একটা হাদিস দিতেছি আপনাদেরকে। হাদিসে আছে, কোন ব্যক্তি ন্যাক করতে 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 জান্নাতের দরজায় চলে যায়। হাদিসের শব্দ ফাসাবাকা আলাইহি কিতাব। এরকম একটা কাহিনী ঘটে, এরকম একটা গুনাহ হয়ে যায় যে যে গুনার কারণে এরকম স্লিপ খায়, স্লিপ স্লিপ বুঝেন তো, পিছলা খায়, এরকম পিছলা খায় জান্নাতের দরজার থেকে সিধা জাহান্নামের গেট ভাঙ্গা জাহান্নামের ভিতরে ঢোকে। আবার দেখা যায় কোনো ব্যক্তি গুনাহ করতে করতে দোজখের দরজায় দাঁড়ায় যায়, কিন্তু তার দিলে এরকম একটা দাগ কাটে, এরকম তওবা করে, এরকম নেক করে যে ওই দোজখের দরজার থেকে স্লিপ কাটে আর জান্নাতের দরজা ভাঙ্গা জান্নাতের ভিতরে ঢুকে যায়। চলেন, সময় নেই, ছোট্ট একটা কাহিনী দিই। বনি ইসরায়েল এক ব্যক্তি ছিল, কিফিল নাম, কিফিল, যার প্রতি রাত্রে খরচ হইতো আমাদের বর্তমান টাকায় 30 থেকে 35 লক্ষ টাকা প্রতি রাত্রে, একজন নব নারীর পিছনে। 60 দিনারে যা বনে বর্তমানে, ওটা আমি বলতেছি, 30 থেকে 35 লক্ষ টাকা তার খরচ হতো প্রতি রাত্রে। একজন নতুন মহিলাকে নিয়ে আসতো সে জিনার জন্য। একদিন এক মহিলাকে নিয়ে আসছে, কামরায় ঢুকানোর পরে মহিলা কাঁদতে শুরু করছে। তো কিফিল বলছে, শোনো, আমি তোমাকে জোর করে আনি নাই, আমি পয়সা দিয়েই তো নিয়ে আসছি, কান্নার কারণ কি? তো মহিলা বলতেছে, শোন, আমি বাজারি মেয়ে না, এমনই প্রয়োজন আমার কাছে আসছে যে প্রয়োজনে তোর হাতে আমি ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু ধরা তো দিয়া দিছি তোর হাতে, চোখের পানি এই জন্য ঝরতেছে যে কালকে আমি আল্লাহকে মুখ দেখাবো কি। তো কিফিলের দিলের ভিতরে দাগ কেটে গেছে। সে বলছে, বোন, নে টাকা, আমি তোর গায়ে হাত দিব না, টাকা নে, কিন্তু তোর চোখের পানির উসিলায় আমি একটু চাবো যে আল্লাহ আমার মতো কুত্তা ইনসানকে যেন হেদায়েত দিয়া দেয়, গুনাহ মাফ করে দেয়। বাস ওই রাত্রে কিফিল শেষ, দুনিয়ার থেকে চলে গেছে। অথচ কিফিল ওই বনি ইসরাইল সমাজে এতটুকু ঘৃণিত ছিল, কুকুরেরও দাম ছিল, কিন্তু ওর কোনো দাম ছিল না। মারা গেলে কেউ ওর গায়ে টাচ তো দূরের কথা, লাঠি দিয়া গর্তে দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু ওর ওই রেখা, তওবার রেখা তার দিলে আঁকার কারণে সকালবেলা দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন ইয়া বনি ইসরাইল। ও বনি ইসরাইল, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। উঠো, গোসল দাও, কাফন পড়াও, জানাজা পড়ো, কান্দা দাও, কবর দাও, কিফিল আমার ওলি হয়ে গেছে। আমিও বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আসেন এই ময়দান থেকে আজকে প্রতিজ্ঞা করে উঠি, নেকের উপরে চলতে যদিও না পারি, নবীর হুকুমের কোনোদিন বিরোধিতা করবো না। এখানে যুবক আছে, যুবকদের পায়ে হাত রেখা বলবো, 14 তারিখ ভালোবাসা ডে। মুসলমানের প্রতিদিন প্রতি মুহূর্ত ভালোবাসা দিন তো ওরা মানাবে যাদের জীবনে মাইক্রোস্কোপ দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। সময় আমার হাতে নাই, মুক্তিনগরের মানুষ, নাহলে আপনাদেরকে আমি বুঝাইতাম। ওদের জীবনে কোনো ভালোবাসা নাই। ওই জীবনে কি ভালোবাসা? স্বামী স্ত্রী এক হোটেলে খাইলো, যার যার বিল শেষে দিল, এটা কোনো ভালোবাসা? এটা কোনো জীবন? ছেলে নিজের কিডনি বেচা বাপকে পালতে চায়, মাকে পালতে চায়।
ছেলে রিক্সা চালায় মা বাবার ভরণ পোষণ দেয়। আজকেও আমাদের সমাজে এখনো আছে, এখনো আমাদের সমাজে আতিথেয়তা আছে, আমাদের সমাজে এখনো সুখ শান্তিতে ভরা আছে। আমরা কেন ওদের কালচারকে, ওই কালচারকে মানায় আল্লাহকে নারাজ করবো, আল্লাহ রসুলকে নারাজ করবো? আপনাদের পায়ে হাত রেখা বলি, বাংলাদেশকে আল্লাহ রহম করছেন, করম করছেন, ফজল করছেন, দয়া করছেন। বিদায় করুণার ব্যাপারে আল্লাহ সারা বাংলাদেশের গলায় 1 নম্বরের মালা ঢালছেন। প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশ 1 নম্বর। কারণ কি? বোঝা গেল এই দেশের উপরে আল্লাহর দয়া, মাটির উপরে আল্লাহর দয়া আছে। আর থাকবে না কেন? এই গ্রামে, এই দেশের গ্রামে গ্রামে মাদ্রাসা, মক্তব, হেফজোখানার অভাব নাই। 12,500-এর উপরে হেফজোখানা, মক্তব, ওলামাদের অভাব নাই, মসজিদের অভাব নাই। মসজিদের দেশ, যেই দেশে আল্লাহর নামে মাইক টাঙাইতে দেরি, লোক পাইতে দেরি হয় না। আপনি তাকায়া দেখেন, বাজে কয়টা? মাত্র 11:23 বাজে। এত লোক তো রাত্রেও কোথাও আল্লাহর নামে মাইক টাঙানো হয়েছে, লোকের অভাব হয় না। যেই দেশের মানুষের মানসিকতা এরকম, যারা আল্লাহ রসুলের আশেক এরকম, যেই দেশে এত আলেম ওলামা, যেই দেশে হজের পরে সবচেয়ে বড় তাবলিগি ইজতেমা, যেই দেশের ভিতরে আল্লাহ ওয়ালাদের বিচরণ, হক্কানি পীর মাশায়েখ ভরা, আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের দ্বিতীয় কোনো নাই। মক্কা মদিনা ভিন্ন জিনিস, এছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো দেশ নাই যে বাংলাদেশের মতো ধর্মের দিকে, আল্লাহর দিকে, রসুলের দিকে ধাবিত এরকম কোনো দুনিয়ার দেশ নাই। বিদায় আল্লাহ আমাদেরকে ফলও দেখাইছেন। সারা দুনিয়া বলছে বাংলাদেশ এত মানুষ মরবে যে দাফন করার কেউ পাবে না, কাউকে পাওয়া যাবে না, রাস্তা ঘাটে পড়া থাকবে মোরা করোনার কারণে, ঠিক না? হ্যাঁ, কিন্তু করোনাকে প্রতিরোধ করার পরে সারা দুনিয়ায় বাংলাদেশ 1 নম্বর, ঠিক না? কি সত্য তো না? সত্য না? কারণ কি? আল্লাহ এই দেশের প্রতি দয়ালু, বিধা আমরা নারাজ করব না। আজকের থেকে নামাজ কেউ ছাড়বে না। ছাড়বেন? ওয়াদা? হ্যাঁ, শুধু ছাড়বো না নামাজ, শুধু ছাড়বো না, এটা না, আজকের থেকে কেউ মসজিদে না আসলে, এটার পিছনে আমার একটা যুক্তি আছে। কেউ যদি মসজিদে না আসলো, তাহলে পাও ধরে অনেক প্রাণে চাই যে ইসলামের বিজয় ঘটুক। কিন্তু এখনো কিতাবে লেখা আছে, যেই দিন আমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, ওই দিন থেকে আমাদের বিজয়ের পালা শুরু হবে না। আমি আপনাদেরকে রেফারেন্স দিতে পারবো, ওই দিন থেকে আমাদের বিজয়ের পালা শুরু হবে না, যেই দিন থেকে জুমা আর ফজর 1 না হবে। বিধায় আমাদের দায়িত্ব, যদি আমরা বিজয়ের পালা দেখতে চাই আমাদের জীবিত দশায়, তো পাও ধরে হলেও মুসলমানদেরকে মসজিদে আনা আমাদের দায়িত্ব বানাইতে হবে। এটার জন্য প্রস্তুত তো? দায়িত্ব নিব তো? ওয়াদা নিয়ত না, কিন্তু যে আমি ডেলি একজনকে হইলেও পাও ধরবো মসজিদে আসার জন্য।